নাগরিক মনে সবাইকে স্বাগত। এসএসসি ২০১৬ ওয়েটিংদের বরসে ছাড়ে স্টে শীর্ষ কোর্টের। জানুয়ারি ২০, ২০২৬ এই সময় নয়াদিল্লি ও কলকাতা। স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ নিয়োগ মামলায় বয়সে ছাড় নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিনোদ চন্দনের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন ২০১৬ নিয়োগ প্রক্রিয়ায় যারা শিক্ষকতার সুযোগ পাননি অথবা ওয়েটিং লিস্টে ছিলেন কিন্তু টেন্টেড নন, তারা এসএসসির নতুন নিয়োগে বয়সে ছাড় পাবেন। আদালতের বক্তব্য ছিল, যারা দাগী নন তাদের কোনো তালিকা নেই, তাই ধরে নিতে হবে নতুন প্রক্রিয়ায় শুধু তালিকায় থাকা দাগীরাই বাদ যাবেন। বাকি কেউ দাগী না হওয়ায় নিয়োগ প্রক্রিয়ায় বয়সে ছাড় পাওয়ার যোগ্য। গত বছরের ৩রা এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ ২০১৬ প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ প্যানেল সম্পূর্ণ বাতিল করে দিয়ে নতুন নিয়োগের নির্দেশ দিয়েছিল। সেই সময় শীর্ষ আদালত জানিয়েছিল, কর্মরত যেসব শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত নন অথবা দাগীও নন, তারা নিয়োগে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন, নতুন পরীক্ষায় অংশও নিতে পারবেন। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। আদালত সূত্রের খবর, এদের বেশিরভাগই ২০১৬ প্যানেলে ওয়েটিং লিস্টে ছিলেন, অর্থাৎ নম্বরের কারণে তারা সেই সময়ে ইন্টারভিউতে ডাক পাননি। তাই নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণে আদালতের শরণাপন্ন হয়েছিলেন তারা। মূলত ২০১৬ এসএসসি পরীক্ষায় ইন্টারভিউ পর্বে নির্বাচিত না হওয়া প্রার্থীদের জন্য নতুন করে চাকরির পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার পক্ষপাতী নয় সুপ্রিম কোর্ট। আর এই দিন সেই পর্যবেক্ষণের কথা বলেই হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। তবে সোমবার মামলার সব পক্ষকেই নোটিশ জারি করেছে কোর্ট। শুধুমাত্র যেসব যোগ্য চাকরিপ্রার্থী কর্মরত অবস্থায় চাকরি হারিয়েছেন তাদের ক্ষেত্রেই বয়সের ছাড় জারি রেখেছে আদালত। এসএসসির হয়ে সওয়াল করতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, বয়সের ছাড় মাথায় রেখে দুজনকে সুযোগ দেওয়া হলে নতুন করে মোট ২,৪০,০০০ চাকরিপ্রার্থীকে পরীক্ষায় নিতে হবে, যা নতুন নিয়োগ প্রক্রিয়াকে অনিশ্চিত ও নানাবিধ সমস্যার মুখে ফেলবে। চলতি একাদশ-দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ শেষ হয়েছে ৮ জানুয়ারি। শিগগিরই মেধা তালিকা প্রকাশিত হবে। কল্যাণের কথায় বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, এদের ইন্টারভিউতে ডাকতে হবে। সেই নির্দেশে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। আর সর্বোপরি বয়সের ছাড় ওই নিয়োগ প্রক্রিয়ায় তারাই পাবেন যারা এতদিন নন টেন্টেড হিসেবে স্কুলের শিক্ষকতার চাকরি করতেন। চাকরি না পাওয়া ও ওয়েটিং লিস্টের প্রার্থীরা এই শ্রেণীতে পড়ছেন না। এমনকি নিয়োগের ইন্টারভিউয়ের সময়ে ভিডিওগ্রাফির দাবিও এদিন সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য হাইকোর্টের রায় ও সুপ্রিম কোর্টের পুরনো রায় ব্যাখ্যা করে বোঝাতে চান কোন যুক্তিতে যোগ্য, বঞ্চিত, সুযোগ না পাওয়াদেরও বয়সের ছাড় পাওয়া উচিত। বিচারপতি সঞ্জয় কুমারের পর্যবেক্ষণ, আদালত কখনো বলেনি যোগ্য অথচ সুযোগ না পাওয়াদেরও ছাড় দিতে হবে। এই যুক্তিতেই তিনি হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করেন। পরবর্তী শুনানি মার্চে।